ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়া দাও, কেমন দুনিয়া তুমি দেবে, কেমন তুমি দুনিয়া দেবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ায় হাসানা দান করো, ভালো তুমি দুনিয়া দাও। রব্বুল আলামিন তুমি আমাকে এমন দুনিয়া দিও না যে দুনিয়ায় মোহে পড়ে আমি আখিরাতকে ভুলে যাব। রব্বুল আলামিন তুমি আমাকে এমন দুনিয়া দিও না যে দুনিয়ার মোহে পড়ে কবরে আযাবকে বলে ভুলে যাব। এরকম তুমি দুনিয়া তুমি আমাকে দিও না। তুমি আমাকে এরকম দুনিয়া দিও না। দুনিয়া কেমন দিবে? এমন তুমি দুনিয়া আমাকে দাও রব্বুল আলামিন যে দুনিয়া পেলে আখিরাত মনে থাকবে, কবর স্মরণে থাকবে, জান্নাতের আশা আমার ভিতরে আকাঙ্ক্ষা থাকবে। এরকম তুমি ভালো দুনিয়া দাও, এরকম তুমি সুন্দর একটি দুনিয়া আমাকে দান করো রব্বুল আলামিন। তাহলে দুনিয়ায় হাসানা চাইতে বললেন, মানে ভালো দুনিয়া। তারপরে কি বলছেন? রব্বুল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ভালো দুনিয়া দিলে, সুন্দর দুনিয়ায় জীবন যাপনটাকে কাটালাম, জান্নাতের রাস্তা পর্যন্ত গেলাম। রব্বুল আলামিন তুমি আমাকে আখিরাত ভালো দেবে। রব্বুল আলামিন যেদিন মানুষেরা ত্রাহি ত্রাহি করবে, যেদিন মানুষেরা পাগলের মতো ছুটাছুটি করবে, এরকম তুমি আখিরাত থেকে বাঁচাও রব্বুল আলামিন। যেদিন মানুষের মাথার অর্ধহাত উপরে, মানুষের মাথার উপরে যেদিন সূর্য নেমে আসবে, রব্বুল আলামিন সে আখিরাত নয়, তুমি এমন একটি আখিরাত দাও যাতে করে একটা ছায়া থাকবে, ওই ছায়ার নাম হলো আরশের ছায়া। আর আরশের ছায়ার নিচে স্থলে যেন আমি স্থান পাই, এরকম তুমি আখিরাত দাও। আল্লাহ বলছেন শুধু ওইটা চাইলে হবে, আর একটু চেয়ে নাও, আর একটু চেয়ে নাও। কি চাইতে বলছেন আল্লাহ? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, যে জাহান্নামের ভয়াবহতার কথা তুমি বলেছো মাবুদ রে, ওই জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও, ওই জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। তাজন্য প্রতিদিন নামাজের পরে রাস্তায় চলবেন, হাঁটবেন আর বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া করতে থাকবেন, প্রতিদিন এই দোয়া করবেন। তাহলে এমন একটি দুনিয়া চাইতে হবে যেটা ভালো দুনিয়া হবে, কারণ এই দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতের জীবন এত একটি লম্বা সফর হবে। মহানবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কিয়ামতের মাঠটা এত লম্বা একটা দিন হবে, 50,000 বছরের সমান একটাই দিন হবে। 50,000 বছরের সমান একটাই দিন হবে। সেই দিন থেকে আপনাকে বলতে হবে রব্বুল আলামিন দুনিয়ার কোনো দরকার নেই, তুমি আমাকে আখিরাত দাও, তবে আখিরাত ভালো দাও। দুনিয়া যদি দিতে হয় তাহলে দুনিয়ায় হাসানা, তুমি ভালো দুনিয়া দান করো মাবুদ। আল্লাহর কাছে ভালো দুনিয়া চেয়ে নিতে হবে বন্ধুরে আমার। আল্লাহর কাছে ভালো দুনিয়া আপনি চাইবেন, এই দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা
উপস্থিত হতে হবে, সবাইকে হাজির হতে হবে ওই কিয়ামতের মাঠে। সবাইকে উপস্থিত হতে হবে, কেউ বাদ থাকবে না। আপনি বলবেন আজকে নেই গেলাম না, কালকে দেখা যাবে, জি না, হবে না। প্রত্যেকটা মানুষকে উপস্থিত করা হবে। একটা ছেলের কথা বলি, একটা মেয়ে প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়ার জন্য যায়। লম্বা কি সময়ের প্রয়োজন, ছোট করে বলছি। প্রতিদিন যায়, একটা ছেলে জিজ্ঞাসা করে কোথায় যাবে, কোথায় যাবে? মেয়েটা বলে কেন? মসজিদে নামাজ পড়তে যাব। দীর্ঘদিন জিজ্ঞেস করতে করতে হঠাৎ করে একদিন বলছে, আচ্ছা তুমি আমাকে একবার করে প্রতিদিন একটা কথা জিজ্ঞাসা করো কেন? ছেলেটা বলছে, আমি বংশীতে আটা লাগিয়ে ছিপটাকে ফেলেছিলাম, যদি মাছে ধরে নেই তাহলে খাঁচ মেরে মাছটাকে ধরে নেব। তো আজকে যখন মাছটা ধরেছে তখন খাঁচটা মেরেই দিই। তো বলছে এই যে ঘরটা দেখছো না, এই ঘরে কেউ থাকে না, আমি একা একটা যুবক, তুমি আমার সঙ্গে একটা রাত কাটাবে? মেয়েটাকে বলছেন। মেয়েটা বলছে কোনো অসুবিধা নেই, তোমার সাথে একটা রাত কাটাবো, তবে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ তোমাকে টানা 10 দিন পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ। আর ফজরের নামাজের পর মুল্লি সাহেবের কাছ থেকে কোন একটা কিছু কথা শুনে আসবে, শুনে আসার পর 10 দিন হবে, আমি ঠিক তোমার বাড়ির সামনে চলে আসবো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন হয়ে গেল। 10 দিনকার দিন মেয়েটা বলছে ভাই রে দরজা খুলো, তোমার সঙ্গে যে ওয়াদা করেছিলাম তোমার ঘরে থাকবো, একটি রাত কাটাবো।